চন্দ্রপাল নামে এক রাজা ছিল, যে রাজা 10 কিলোমিটার পর্যন্ত সৈন্য রাখতো। কি রাখতো সবাই বলো মা? কেন রাখতো জানো মা? যেন বহিরাগত বিদেশ থেকে আক্রমণ যদি কোনো রাজা করে, আগেই যেন সংবাদ পায়। সেই রাজা ছিল কৃষ্ণ ভক্ত, পরম কৃষ্ণ ভক্ত। রাজ্যের মধ্যে আরো সৈনিক রেখে দিত। কেন জানো মা? যদি কোনো মহাত্মা, যদি কোনো বৈষ্ণবকে দেখতে পাও, যদি কোনো সাধুকে দেখতে পাও, ধরে আমার কাছে নিয়ে আসবে, আমি নিজের হস্তে তার চরণ ধৌত করে তার সেবা করব। এভাবে সৈনিকরা তাকে মা রাস্তার মধ্যে একদল সৈনিক পাহারা দিয়ে কেউ আক্রমণ করেছে কিনা, আরেক দল সৈনিক দেখে কোন সাধু আসছে কিনা। সাধু আসলেই ওই সাধুকে নিয়ে যায় সেই চন্দ্রপাল রাজার কাছে। আর ওই চন্দ্রপাল রাজা নিজের হস্তে, নিজের হাতে কার সেবা করে গো মা? সাধু সেবা করে, বৈষ্ণব সেবা করে। অন্য দেশের রাজারা নিন্দা সমালোচনা করে, এ কেমন রাজা? রাজা হয়ে সাধুদের চরণে হাত দেয়। এ কেমন রাজা? রাজা হয়ে সাধুদের চরণ ধৌত করে। এমন রাজা তো জীবনও আর দেখি না। ওই রাজা সে ভেবে ভেবে মনে মনে চিন্তা করলো যে আমার রাজ্যে একজন দুষ্ট বুদ্ধি সম্পূর্ণ মানুষ আছে। কি মানুষ আছে? দুষ্ট বুদ্ধি সম্পূর্ণ মানুষ। তাকে ডেকে বলল যে তোমাকে একটা কাজ করতে হবে। বলছে কি কাজ? বলছে দেখো চন্দ্রপাল নামে রাজা, তুমি তো তাকে চিনো। বলছে হ্যাঁ চিনি। ওই চন্দ্রপাল রাজাকে একটা পরীক্ষা করতে। বলছে কিভাবে করব? বলছে তুমি সাধুর বেশ ধারণ করো, তুমি একটা ধুতি পরো, তুমি একটা পাঞ্জাবি পরো, কণ্ঠী মালা ধারণ করো, তিলক দিয়ে যাও তার রাজ্যের মধ্যে, দেখি সে তোমারও সেবা করে কিনা একবার। ওই দুষ্ট বৃত্তি সম্পূর্ণ মানুষটা মা সে কি করলো জানো? সমস্ত বেশ মানুষ সাধুর বেশ ধারণ করলো। সাধুর বেশ ধারণ করে ওই চন্দ্রপাল রাজার এরিয়ার মধ্যে চলে গিয়েছে। ওই চন্দ্রপাল রাজার যারা সৈনিক ওকে দেখতে পারবো, ওকে ধরে নিয়ে গেল কার কাছে? ওই চন্দ্রপাল রাজার কাছে। চন্দ্রপাল রাজা ওকে দেখি বুঝে গেল ও সাধু নয়, ও দুষ্ট বুদ্ধি সম্পন্ন লোক, আমাকে পরীক্ষা করার জন্য এসেছে। যাই হোক, এসেছে তো সাধুর বেশে, সেবা তো আমার করতেই হবে। সবাই সেবা তো আমাকে করতে হবে মা। দেখো সাধু সেবা কাকে বলে? সেবা তো আমাকে করতে হবে। আজকে কি করলো? তাকে বসালো একটা আসন দিয়ে, তার চরণ ধৌত করলো। চরণ ধৌত করে পর তাকে সেবা দিল। সেবা দেওয়ার পরে তাকে দক্ষিণা দিয়ে বিদায় করবে। যখন অনেক পরিমাণে দক্ষিণা দিল, দক্ষিণা দেওয়ার একটা নিয়ম আছে মা, দক্ষিণা দেওয়ার নিয়ম আছে। সে কি করলো জানো মা? তার রাজ্যের মধ্যে যে অনেক টাকা রয়েছে সেগুলো আনলো। বলছে আপনার যতটুকু প্রয়োজন আপনি নিয়ে যান। এটা দানের লক্ষণ মা। অর্জুন একসময় প্রশ্ন করেছিল ভগবানকে যে আমিও তো দান করি, কর্ণ দান করে, তাহলে আমাকে দানবীর কেন বলা হয় না? কর্ণকে দানবীর কেন বলা হয়? বলা হয় না দানবীর কর্ণ? বলা হয় কিনা? বলা হয়। ভগবানকে প্রশ্ন করলো আমিও দান করি, তাহলে আমাকে দানবীর কেন বলা হয় না? কর্ণকে কেন বলা হয়? তখন ভগবান বলল তোমার প্রশ্নটা অর্জুন যথাযথ, একটা পরীক্ষা করতে হবে। তোমাদের দুইজনকে সমান ঐশ্বর্য দেওয়া হবে। সেগুলো দান করে যে শেষ করতে পারবে, সেগুলো দান করে যে শেষ করতে পারবে, তুমি বুঝবে সেই হলো দানবীর। একবার অনেক ঐশ্বর্য, অনেক স্বর্ণ গহনা দেওয়া হলো। অর্জুন নিজের হস্তে দান করতে লাগলো। অর্জুন কি করতে লাগলো? নিজের হস্তে দান করতে লাগলো। দান করতে করতে সবাইকে দেওয়ার পরও অবশিষ্ট আরো অনেক রয়ে গিয়েছে। এবার আসলো কর্ণের পালা। কার পালা আসলো গো? কর্ণ। কর্ণ আসার পরে সমস্ত ব্যক্তিদের প্রণাম জানিয়ে বলছেন দেখো নিজের হস্তে দেন। বলছে আপনাদের যতটুকু পরিমাণ দরকার আপনারা সবাই নিয়ে যান, আপনাদের যতটুকু দরকার সবাই নিয়ে যায়। এখন সবাই নিয়ে গেল। সবাই নিয়ে যাওয়ার পরে সব তখন ভগবান অর্জুন তুমি বুঝতে পেরেছো কর্ণকে কেন দানবীর বলা হয়? বলছে হ্যাঁ বুঝতে পেরেছি। আমি দিয়েছিলাম নিজের হস্তে, আর কর্ণ দিয়েছে তোমাদের যত পরিমাণ দরকার তোমরা নিয়ে যাও। এটাকে বলে দান, এটাকে বলে দানবীরের লক্ষণ। আজকে সমস্ত কিছু সেবা আদি করার পরে ওই দুষ্ট বুদ্ধি সম্পূর্ণ যে সাধুর বেশ ধারণ করেছে তাকে বলছেন তুমি এগুলো নিয়ে যাও। নিয়ে যখন চলে যাবে ডাক দিও যে একটু দাঁড়াও, তুমি তোমাকে যে পাঠিয়েছে তাকে একটু উপর আমি দিচ্ছি। বুঝে গেল কে পাঠিয়েছে? তোমাকে যে পাঠিয়েছে আমার পক্ষ থেকে তাকে একটু উপহার দিও। উপহার একটা দিয়েছিল, একটা কয়েন, চিত্র কয়েন মানে ফুটো কয়েন। এটা দিয়ে দিল। এটা নিয়ে সে চলে গেল, প্রশ্ন আর করে না, চলে গেল মা। চলে যাওয়ার পরে সেই রাজার কাছে গেল। রাজার কাছে গিয়ে রাজাকে প্রণাম জানিয়ে বলছেন আপনি পাঠিয়েছিলেন পরীক্ষা করার জন্য। সে আমার সেবা করেছে, আমাকে যত্ন করেছে, আমাকে বিভিন্ন সেবা দিয়েছে। সেবা দেওয়ার পর আমাকে বিভিন্ন পরিমাণ
দক্ষিণা দিয়েছে, শুধু আমাকে দেয় না আপনাকেও দিয়েছে। অবাক হয়ে গেল, আমাকে কি দিয়েছে? হঠাৎ তার পকেট থেকে বের করলো একটা ফুটো মানে ছিদ্র কয়েন, বের করে এটা তার কাছে দিল। সে অবাক যে এমন কেন দিল। এখন আগেরকার দিনে আমরা দেখতাম রাজারা যখন কোনো বিভ্রান্তিতে পড়তো তখন তারা ডাকতো, সেই রাজ্যের মধ্যে একজন পণ্ডিত থাকতো যাকে বলা হয় রাজ পণ্ডিত। ওই রাজ পণ্ডিতকে ডাক দিল, বলছেন আপনি একটু দয়া করে আসেন। রাজ পণ্ডিত আসলো, বলছেন আমি তাকে পাঠিয়েছিলাম একটু পরীক্ষা করার জন্য চন্দ্রপালের কাছে। চন্দ্রপাল তার সেবা দিয়েছে, সেবা দেওয়ার পরে তাকে দক্ষিণাও দিয়েছে, এখন আমাকেও দিয়ে দিয়েছে একটা ফুটো ছিদ্র। এটা কেন দিল? তখন রাজপণ্ডিত, তারা তো অনেক কিছু জানে, অনেক কিছু তারা বুঝে। রাজপণ্ডিত বলো, দেখো যদি মনে অহংকার নিয়ে, যদি মনে সন্দেহ নিয়ে, যদি মনে অবিশ্বাস নিয়ে কাউকে পাঠানো হয় কারো দরবারে, কাউকে যদি কারো দরবারে পাঠানো হয়, তার প্রাপ্য হলো এই ফুটো চিত্রই, পূর্ণ চিত্র নয়। একবার প্রেম এই ফুটো চিত্রই তার প্রাপ্য, পূর্ণটা তার পাওয়া কখনো প্রাপ্য নয়। আপনার মনে অহংকার ছিল, আপনার মনে অবিশ্বাস ছিল, ওই অবিশ্বাস সহকারে তাকে পরীক্ষা করার জন্য আপনি পাঠালেন। এই কারণে রাজা জানান দিলেন, রাজা জানিয়ে দিলেন সেই ফুটো চিত্র দিয়ে যাদের মনে অবিশ্বাস তাদের ভাগ্যে ওই ফুটো চিত্রই জুটে, তাদের পূর্ণতা জুটে না। একবার এখানে সাধুর সেবা করো, বৈষ্ণব সেবা করো, মনে বিশ্বাস শ্রদ্ধা সহকারে, মনে অহংকার অবিশ্বাস অশ্রদ্ধা সহিত সাধুর সেবা করলে